শীত শীত ভাব। আকবাদ স্যার মেয়েও তো আস মানে আমার গার্লফ্রেন্ড স্ত্রীর অভাব, এটা সেটা বেটা করা যায় নাই। ওই মেয়ের সাথে দিকে আসি গিয়ে তিনি গার্লফ্রেন্ড বানিয়েছে লাইবে আমি বেটা হবেন। আজকে প্রেমের কথা কুইয়েই দেবো। পাড়া ছেড়ের আক্রমণ হয়েছে যে ওর কথা বাদ দি, আমার কাছে আমি যাই, বিশাল চাপ দিয়েছে। ওই যে মান কথা কি আছে, ওর কি বাড়ি মা বোন নাই নাকি? এই ছেলে, তোমার বাড়িতে মা বোন নাই, তুমি যে আমার মুখে এভাবে গহীন ভাবে তাকিয়ে আছো। আর বাড়িতে মা নেই, মা আমার জন্মের 3 মাস পরে মরে গিয়ে, বাপ আছে। আর আমার কোনো বোন টোন নেই, আমি একাই। বলো ভালো হবে না? ওই যে লজ্জা শরম কিছুই নেই। ও মা, দেখছি তো বাবু আমার মুখ এগিয়ে আসছে। কিরাম আছো? আমি আর ভালো শহরে ছিলাম, ভালো ছিলাম, গ্রামে এসে আমার লসই। আমি বুঝতে পারছি, লস তো হতেই পারে, গাড়ি ভাড়া টাকা তো লস হতেই পারে। আচ্ছা সমস্যা নেই, আমি টাকা দিয়ে দেবো না। আর এই লাইন ঘাটটা পরিষ্কার করে আমার খুব ভালো লেগে গিয়ে। কয় কি রে, আমার সাথে লাইন ঘাট করতে গিয়ে? আমি আমার গুণধর বাপের একটাই পুত্র, এখনো সময় আছে, লাইন ঘাট করবার আগে ডিসাইড করে নেব। তো এক বাপের একই ছেলে, টাকা পয়সা মানে ভালোই আছে, একটা লাইন ঘাট করলে তো ভালোই হয়। আমার গ্রামে প্রেম কাহিনী, আবার আমি থাকতে দিকে তো মনে আছে, দেখে করে গাছ রিপোর্টটা দিতে হবে। না, রিপোর্টটা দিয়ে আসি গে। তুমি কি ভাবলে? আমি রাজি। গেল এবার শীতকাল কাটা ভালোই কাটবেন, যাই ভালোই নিল, শীতকাল নিয়ে টেনশন নেই। শীতকালের জন্য কি লাইন ঘাট করছো না সারা বছরই থাকবেন? আরে না, সমস্যা নেই, ওই একবার প্রেম করেছি, এই ফার্স্ট প্রেম, আমার জীবনে প্রেম করিনি, সমস্যা নেই, ওই সারা বছরই যাও, বিকেলে দেখা করবো নে। যা একদিন গরুটা দিকে আসি, ফার্স্ট সেট আছে নাকি, ট্রিটমেন্ট হইল কি কি। না তো গরু খাওয়া দাওয়া করছে না, গরুর আবার মাঝরাত্রি কি গরু ঘাস মাস না খালি, গরু দুধ খাবন কেমনি? আবার আমার সেই ছেলেটা আছে, ছেলেটা দিন দিন কাবু হয়ে যাচ্ছে, ছেলেটারও তো দুধ মুধ খাওয়াই থাকবে নাকি? আচ্ছা, তোমার তো দুধ খাওয়ার কাজ সারা, কাজ এটা ঘুটে গিয়ে। তারপর বিষয় কথা কও। তারপর পুরে কি কাজ ঘুটে গেল? কাজ তো এটা ঘুটে গিয়ে ওই পাড়ায় দেখলাম তোমার ছেলে কার মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়াচ্ছে। তুমি বাপু কি বলো কি না বলো, সে গেলে নাই আমি ওরকম একটু ছিলাম, তাই বলে আমার ছেলেও কি ওরকম টাঙ্কি টুঙ্কি মেরে বেড়ায় নাকি বাপু? তোর বাপু কান ভুল টুল দিকস কি? ঠিক আছে, অত হাইসে কথা বললো না, ওই দুধ খাওয়ার কথা বলছো, ওই দুধ আর কপালে জটবে না, ওই ধরা পড়ি করলে একটা গরু বিশা সাইডে গরু দিতে হবে না তোমার, আরো বুঝেছো? আমি একবার আমার বাপের মান ইজ্জত ডুবাইছি, এখন দেখছি আমার মান ইজ্জত ওইটি ডুবানোর চিন্তা ভাবনায় আছে, ওইটার ব্যবস্থা দেখি করি, ব্যবস্থা একটা না করলে হবে না। তারপর বোঝো তো শীতকাল, আবার মানুষ ডিস্টিং তো একটু হবেই। শালার বাপু যে এরকম ছাও সেই রকম, তোমার সাথে কথা বলে আমার লাভ না, আমি বাড়ি গেলাম, বাড়ি মেলা কাজ আছে। ও আমার ছানা ও আমার মনি, কি দেখো দিন আজকালকার ফুলাপান কি সব কায়দায় কথাবার্তা কওয়া শিখেছে, ছা কয় কেউ, আমার মনি দেখো দিনে বাপু ভোরবেলা করে এসে ফুলাপান এসে সেই মন মেজাজটাই সেই খারাপ করে দিল। যাই আমি আমার গরুটা খুলে নে, বাড়ি মতো যাই। আব্বা। হ্যাঁ মনি, কি হইলো? আইসো, এদিকে আইসো। তোমার কাছে আসার জন্যই তো আসলাম, তোমার হাতে কয়টা পার্সোনাল কথা আছে। তা বাপু রে, শুনলাম তুমি ডিস্টিং খেলা করবে আসছো, পরের মেয়ের টেম্পো খেলা করছো, তা বিষয়টা কি?
তা বাপু রে তুমি কি মান ইজ্জত কি খাবা নাকি? এই রে, মনে হয় ওই শালার মেয়ে লাগাইছে আমার বাপের কাছে দিলে যে সব কথা। এখন তো মেয়ে লাগিয়ে বিশ্বাস করার মতন নেই। বাকি আমি কিসের মান ইজ্জত খেলাম? তাই যে তালে পাইছে বুঝলে গেল তুই নাকি আছে টাঙ্কি মার বেড়াচ্ছিস পরের মেয়ে ছেলের সাথে, আমার নাকি সাইডে গরু বেচাবি। তা কি তোর মনের ভাবটাই তো বুঝলি। আমি জানতাম ওই শালার সাথে আমার ছোটকালের শত্রুতা। আর ওই শালা আমি শীতকালে একটা লাইন কাট করলাম, কত শখ ফিরে ওই শালা আমার লাইন কাটটা ভেঙে দেবে না। এই লাইন কাটও তো রাখা গেল না, ডাইরেক্ট বাবার কাছে বলতে দিলে। ওই শালা আজকে দেখবো বাড়ি যাইয়ে, দেখছি দাঁড়া। তা তুই মনে মনে তখন থেকে কি বের বের করে যাচ্ছিস? কিছু না আব্বা, ওই ভাবছি ওই তোমার কাছে এইসব ভুয়া নিউজ কিরা দিল সেই কথা ভাবছি। আমিও তো এক সময় এরকম খুঁজিয়ে বেড়াইছি, আমারই ছিলে ওটু করতেই পারে। তা বাপু রে তুমি যাই কুড়োস না কুড়োস পরের বার জানে খবরদার এসব টাঙ্কি টুঙ্কি মেরে বেড়াইও না, আমার মান ইজ্জতটা খাইও না বলে। তুমি তো বাপু মাঠে মাঠে আসো না, তা কি তুমি মাঠে অবেলা করে কি করতে আসলে? ওই কিছু টাকা নিতে আসলাম, আর হচ্ছে সব ছেলে মিলে শুনলাম র্যাকেট কোর্ট কেটে স্কুল করে এই র্যাকেট খেলবো, তার একটা ব্যাট কিনতে হবে, সেই জন্য আমার 2,000 টাকা লাগবে। 2,000 টাকা দাও। তাই র্যাকেট ম্যাকেট বাপু আমি কিনে দিতে পারবো না নে, হাটে টাকা পয়সা নেই, যখন হয় তখন কিনে দেবো নে। এখন যাও দিন বাপু, জ্বালাইও না, যাও। খালি বিয়ে দিয়ে দাও, র্যাকেট কিনতে পারবে না, বিয়ে দিয়ে দাও। তাহলে একটু দেখছি কথা মন্দ বলিনি, সে তো আসলে বধ হয়ে গিয়েছে। তা বাবু তোমার র্যাকেটের সাথে বিয়ের কি সম্পর্ক? সামনে শীতকাল আসছে, তুমি বিয়েও দিবা না, র্যাকেটও কিনে দিবা না, আমি সামনে শীতকালটা কাটাবো কেমনি? হ্যাঁ, সামনে শীতকালটা তো আমার কাটাইতে হবে। দেখো দিন বাবু কি কায়দা, তোর র্যাকেটও কিনে দিতে পারবো না, ওই বিয়েও দিয়ে দিতে পারবো না নে। তোর গরুর দুধ দুই খাই দিতে চাইলাম তো তাও খাই দেবো না, তুই কি করবি কর গা, যা। ওই শালার জন্য আমার সব করে বরাত বন্ধ, র্যাকেটও কিনতে পারলাম না। বাপের মন মেজাজ 2 দিন ভালো ছিল, মনে করছি বিয়ের কথা বলি মনে হয় ওই মেয়ের সাথে বিয়েটা দিয়ে দেবে না। ওই শালাতে আমার সব কিছু পেট মেট দিয়েছে, আবার বলে দুধ খাওয়ানোর চিন্তা ভাবনা নিল। আমার বাপ যে গিফটে ও কি দুধ আমার খাই দিত নাই, ওই বিছে কয়টা টাকা হইতো ওইটা নিয়ে ওই শালা মানে বিড়ি সিগারেট খাইতো। ওই শালা তালে বেজন্যে আমার সব কটা বরাত মন্দ, ওর একদিন কি আমার একদিন। আজকে ওই শালার আমি চিকেন পাবো, চিকেনে জ্যান্ত ছেড়ে দেবো, কোনো কথা হবে না। তা আব্বা তুমি ওইরকম দিবা না, খালি ওই জন্য থাই, আমি ওই শালার আগে দিকে আসি, ওই জন্য আমার সব কটা বরাত মন্দ হয়ে গিয়েছে। আমি চলে গেলাম, থাকো, পরে জানো ঝামেলা ফিরো না জানো, আমি কিন্তু মারামারি করবো না আজকে। তা বাপু ছিলে তো দেখছি বিরাট রাগা রেগে গিয়েছে, তখন সে গেল তালে বেশাদ নেটা করতে। না আমার নেটা মেটা তো করতে দেওয়া যাবে না, ও 5টা গরুর কথা খুঁয়ে গিয়েছে। এবার তো দেখছি ওর সাথে নেটা করতে 10টা গরু লাগবে না। না না, নেটা করতে দেওয়া যাবে না, এই গরু বেছে আমি ইংল্যান্ডে চলে যাবো। আমার না কারে করবে, অত আমার টাকার টাইম নেই, আমি গরু বেছে যাবো ইংল্যান্ডে। ওখানে মানান ছুরিগের সাথে লাইনও করতে পারবো, টাঙ্গি টুঙ্গিও মারতে পারবো, তাহলে টাকা পয়সাও যদি হয় টয়। আব্বা কি লিখছো রে? কিন্তু দেখছি আমার থেকেও বড় লিখছো দেখছি। আমার দাদার মানুষ মানে ওই সবাইতেই সব মিশাইলো মাটিতে। জিজ্ঞাসা চাই তো আগে তো আজকে তালে ফিসে আছি,